ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি শুরুতেই এই একটা কথাই বলবো। আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে একটা মাস্টার ভিডিও, অ্যাডভান্স ভিডিও নিয়ে এসেছি, যেইখানে আপনাদের সবাই বেসিক জিনিসগুলো বলবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিক জিনিসগুলো বলবে। তো কালকে আমি পার্ট 1 আপলোড দিছিলাম। আপনারা সবাই ভালো ভালো কমেন্ট করতেছিলেন যে ভাই পার্ট 2 কবে আসবে। তো আমি প্রত্যেক দিনই যেহেতু আমি পার্ট টু পার্ট ভিডিও বানাইছি, প্রত্যেক দিনই আমি 5টা পার্ট থাকবে যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাডভান্স, যেটা আপনার ইউটিউব কোর্সে কেউ আপনাদের বলবে না। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 2 এর ভিডিও। কালকের ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করছেন। সো এইভাবে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন পার্ট 2 শুরু করি। তো আজকে কথা বলবো শুরুতেই প্রেসিং লাইন। প্রেসিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে সংকেত দিবে আমি এখন সেলিং মোমেন্ট ক্রিয়েট করব। তো প্রেসিং লাইনে আপনি জাস্ট একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে যখন এইখানে একটু আপনার প্রথমে মার্কেট অ্যানালাইজ করতে হবে। মাস্ট মার্কেটে অ্যানালাইজ করতেই হবে। মার্কেট ভাই অ্যানালাইজ করার মতো জায়গা, বুঝছেন? সো মার্কেটে অ্যানালাইজ না করলে আপনি কিন্তু মানে মার্কেটের যে বিহেভিয়ার, মার্কেটের যে চরিত্র সেটা আপনি বুঝবেন না। তো প্রিসিং লাইন কি? প্রিসিং লাইনে প্রথমে যখন আপনি একটু আমি এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি খুঁজে খুঁজে বের না করলে আমি আপনাদের আন্দাজে বোঝাইতে পারবো না। আমি আপনাদের প্র্যাকটিসও করাবো এবং বুঝাবো। ঠিক আছে? প্রিসিং লাইন ক্যান্ডেল কি এবং প্রিসিং লাইন ক্যান্ডেল কোন দিকে মার্কেটের মুভ নেওয়ার চেষ্টা করে। এই যে পাইছি আমি প্রিসিং লাইনের ক্যান্ডেলটা। প্রিসিং লাইন ক্যান্ডেলটা প্রথমে আপনার পরপর এরকম 3টা স্ট্রং ক্যান্ডেল বানাবে, সেলিংয়ের প্রেশার বোঝাবে। পরে আপনার এই 2টা ক্যান্ডেল আপনি বাদও দিতে পারেন। এই 2টা ক্যান্ডেল বাদ দিতে পারেন। আপনি এই ক্যান্ডেলটা নিতে পারেন। এই যে এই 3টা ক্যান্ডেল নিতে পারেন। পিচিং লাইনের জন্য আপনি এই 3টা ক্যান্ডেল নিতে পারেন। বা এইখানে আপনি এটার থেকে বেস্ট হয় যদি আরেকটা দেখাই। এই যে এইখানে, এই যে এইখানটা যেটা বলছিলাম, এরকম ওই যে ওইটা নাও হইতে পারে। এরকম স্ট্রং ক্যান্ডেল বানানোর পরে একটা পাওয়ারফুল সেলিং ক্যান্ডেল মুভমেন্ট করবে, যেটা এইটাকে বলা হয় আপনার পিসিং লাইন। পিসিং লাইন আপনাকে বোঝায় যে আমি পিসে আসছি, এখন তোরা ব্যাটিং কর, আমি ছক্কা মারবো। ঠিক আছে? পিসিং লাইন ক্যান্ডেলটা এতটা পাওয়ারফুল। তো এরকম যখন দেখবেন ছোট ছোট বা একটু মোটামুটি স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেটের উপর দিকে মানে আপের দিকে প্রেশার পাওয়ার পরে একটা এরকম একটা পিসিং লাইন ক্যান্ডেল বানাইছে, এরকম একটা স্ট্রং পিসিং লাইন ক্যান্ডেল বানাইছেন, তখন আপনি জাস্ট একটু মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইজ করবেন। খালি আপনি ক্যান্ডেলের উপর মানে ক্যান্ডেলস্টিকের উপর মানে ভ্যারি করে আপনি মার্কেটে ট্রেড নেবেন না। যখন এরকম একটা পিসিং লাইন ক্যান্ডেল বানাবে তখন আপনি 100% জাস্ট ক্যান্ডেল স্টিকের প্যাটার্নে শিওর থাকবেন যে মার্কেট নিচের দিকে মুভ নেওয়ার চেষ্টা করছে। স্যার এইখানে দেখেন মার্কেট কিন্তু নিচের দিকে মুভ নিছে। এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেট নিচের দিকে মুভ করছে। 2 নম্বরে আসেন বুলিশ অ্যাবেন্ডেন্ট বডি। বুলিশ অ্যাবেন্ডেন্ট বডি কোনটা? বুলিশ অ্যাবেন্ডেন্ট বডি হচ্ছে বুলিশ অ্যাব, এটাকে বলা হয় বুলিশ অ্যাবডোনেট। অ্যাবডোনেট বলা হয়, বুলিশ অ্যাবডোনেট। জাস্ট আমার কথা ভুল হলে মাফ করবেন। সো মানুষ বলতেই ভুল, ভুল ধরে আপনার আমার আস্তে আস্তে ভুল থেকে মানুষ শিখে। সো আমিও শিখতেছি আপনাদের কাছ থেকে। এখন আসেন আমরা বুলিশ অ্যাবেন্ডোনেট বডি কোনটা? বুলিশ অ্যাবেন্ডোনেট বডি আপনাকে বোঝায় আমি সেলিং প্রেশার তৈরি করতেছি, তোরা কোনো বাধা এখানে আমাকে দিতে পারবে না। বুলিশ অ্যাবেন্ডোনেট ক্যান্ডেলে আপনার মানে 3টা ক্যান্ডেল সেম থাকবে, 3টা ক্যান্ডেল একদম সেম টু সেম থাকবে। দেখি আমি খুঁজে পাইতেছি কিনা, খুঁজে পাইলে আপনাদের ওইখানে জাস্ট একটু দেখাবো। 3টা গ্রিন ক্যান্ডেল সেম থাকবে, বডির একদম সেম
যে জায়গাটা আছে খুঁজে পাচ্ছি কিনা দেখি, খুঁজে পাইলে আপনাদের ওই জিনিসটা দেখাচ্ছি। যদিও ভিডিওটা একটু বড় হবে, বাট আমার উদ্দেশ্য আপনাদের শেখানো ভাই। শিখতে হলে আপনার ধৈর্য ধরে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে পাচ্ছি না, দেখি আরেকটা পেয়ারে গিয়ে দেখি, একটা পেয়ারে গিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা, যেইখানে পরপর তিনটা স্ট্রং ক্যান্ডেল, কেমন ধরনের ক্যান্ডেল হয় আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখাইলে হয়তো বুঝতে পারবেন যে আসলেই কথাটা কি বাস্তব কি বাস্তব না। আহ, এইখানে, এইখানেও নাই, এইখানে আছে কি না? আচ্ছা, এই যে এইখানটায়, এইখানটায় যদিও হয় না, এইটা হয় না, এটা এখানে হয় না, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। ধৈর্য ধরলে ভাই অনেক কিছু ধৈর্যের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু শেখার চেষ্টা করতেছেন, ঠিক আছে? ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আপনার ধৈর্যর প্রয়োজন। সো এখানে পাচ্ছি না। ওকে ওকে, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলেই আপনার, আচ্ছা দেখি এখানে আছে কি না। সেম ক্যান্ডেল পাওয়াটা হচ্ছে আপনার বুলিশ অ্যাবনোনেট ক্যান্ডেল পাওয়াটা মুশকিল, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি এই পাইছি, এই যে এইখানে পাইছি, যদিও সেম না, বাট জিনিসটা কিন্তু তিনটা ক্যান্ডেলের সাইজ কিন্তু মোটামুটি একদম মানে কি বলে কাছাকাছি আছে, তাই না? তিনটা ক্যান্ডেল যখন এমন পাওয়ারফুল তিনটা ক্যান্ডেল একসাথে মেক করবে, পাওয়ারফুল তিনটা ক্যান্ডেল যখন মানে একটু জাস্ট ফলো করবেন, মানে এখানে যদিও এক না, কিন্তু আমি খুঁজে পাইতেছি না। আপনারা সবসময় চেষ্টা করবেন মানে তিনটা গ্রিন ক্যান্ডেলের, আমি জাস্ট একটু আপনাদের ড্র করি, তিনটা গ্রিন ক্যান্ডেলের মানে সাইজ এরকম এক আছে কিনা, এই জিনিসটা একটু ফলো করবেন, এরকম এক আছে কিনা। যখন দেখবেন তিনটা ক্যান্ডেল দেখতে একদম সেম, তখন বুঝবেন মার্কেট ও একটা মানে পাওয়ারফুল স্ট্রাকচার বানাইতেছে। হ্যাঁ, মার্কেট পাওয়ারফুল স্ট্রাকচার বানাইছে, তখন আপনি এইখান থেকে এন্ট্রি নেবেন। আর যেই পর্যন্ত আপনার প্রফিট রাখা দরকার সেই পর্যন্ত আপনি প্রফিট রাখবেন। তারপরে আসেন ড্রাগ ক্লাউড কভার, সেম ওরকমই। যখন ডাউনের দিকে তিনটা এরকম মানে পাওয়ারফুল ক্যান্ডেল থাকবে, যেমন এখানে দেখেন তিনটা, আচ্ছা পাওয়াটাই খুব কষ্ট আছে, সেম ওরকমই পাওয়ারফুল ক্যান্ডেল থাকবে, তখন আপনি দেখবেন মার্কেটের এখানে সেলিং প্রেশার মোমেন্ট করতেছে। এখন 3 নম্বরে আসেন আপনার ড্রাগ ক্লাউড কভার। ড্রাগ ক্লাউড কভার ক্যান্ডেলটা এরকম হয়, তখন আপনি বুঝবেন এই ড্রাগ ক্লাউড কভারের আপনার যে মানে প্যাটার্নটা, সেইটা আপনাকে বুঝাবে মার্কেটে আমি সেলিংয়ে আছি। দেখবেন পরপর এরকম আচ্ছা 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 আচ্ছা, এইখানে দেখতে পারেন, এই যে এইখানে দেখতে পারেন, এখানে না, যদি এখানে হয় না, আমি আপনাদের জাস্ট দেখার স্বার্থে আমি একটু অ্যানালাইজ করি, আমারও অ্যানালাইজ হয়ে যেতেছে আপনাদের সাথে সাথে থাক। এই যে পাইছি এইখানে, এইটা হচ্ছে আমার ড্রাগ ক্লাউড কভার। ড্রাগ ক্লাউড কভার কি হয়, আপনার বড় বড় দুইটা সুন্দর ক্যান্ডেল মেক করবে, মেক করার পরে এই যে যে জায়গাটা দেখছেন, একবার মার্কেট উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে, আর একবার মার্কেট নিচের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। একটু জুম করলে আপনি দেখতে পারবেন, দেখেন কই গেল, এই যে দেখেন, একবার এই দুইটা ক্যান্ডেল ধর, একবার মার্কেট কিন্তু উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে, প্রেশার উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। এইখানে একটা যেহেতু প্রেশার নেওয়ার চেষ্টা করতেছিল, সেহেতু ও একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, ওর প্রেশার এখানে শেষ। তারপরে ও মার্কেটে একটা সুন্দর একটা মানে নিচের দিকে, এটাকে বলে হ্যামার ক্যান্ডেলের মতো আপনি বলতে পারেন, বুলিশ বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল বলতে পারেন, বানাইছে। দেন এইখানে মার্কেটে প্রেশার অলরেডি শেষ, শেষ হওয়ার পরে এইখানে কি করছে, ডার্ক একটা ডার্ক একটা কভার বানাইছে, ডার্ক একটা সুন্দর একটা কভার বানাইছে। এখানে ডার্ক কভার বানানোর পরে মার্কেট নিচ দিকে বুম দিছে এই পর্যন্ত।
আপনি এইখানে এন্ট্রি নিতে পারেন, এই পর্যন্ত আপনি প্রফিট রাখতে পারেন। তারপরে আসেন আহ, তারপরে আসেন হচ্ছে কি বলে, তারপরে আপনি আচ্ছা ভিডিও কি বেশি বড় হয়ে যাচ্ছে, আপনার কালকে কমেন্ট করতেছেন না যে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। তো একটা একটা প্যাটার্ন যদি আপনি কি আমি হাতে ধরে শিখাইতে চাই, তাহলে ভাই ভিডিও বড় হবে। সেই ক্ষেত্রে আমার আপনি দোষ দিবেন না, কিন্তু আপনার উদ্দেশ্য আপনার যদি শেখার ধৈর্য থাকে, তাহলে ভিডিও আপনি দেখতে পারেন। ঠিক আছে? এখন আসেন আপনার আহ, এই কি বলে এটাকে, এটা হচ্ছে আপনার আরেকটা ক্যান্ডেল। আমি যেহেতু পার্ট টু পার্ট 5টা এপিসোড বানাবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিডিও ছোট ছোট করে দেওয়া উচিত। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাক, কি বলেন? সো যদি কমেন্টে জানান না যে ভাই আজকের ভিডিওটা ছোট হয়ে গেছে বা বুঝতে প্রবলেম হয়েছে, তারপরে ভিডিও আমি বড় বানাবো। ঠিক আছে? আর আপনি যদি বলেন যে ভাই এই 2টা 3টা স্ট্র্যাটেজি দেখাইছেন, আপনার 2টা 3টা ক্যান্ডেলের স্টিকের সিগন্যাল দেখাইছেন, এই দুইটাই আমরা অ্যানালাইজ করি। সো এই জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।